সাভারের আমিনবাজারে পিঙ্ক সিটির দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারের আমিনবাজার এলাকায় পিঙ্ক সিটির দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে আমিনবাজার বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, পিঙ্ক সিটির সালাউদ্দিন ও লিমন দীর্ঘদিন ধরে আমিনবাজার ও উত্তর কাউন্দি এলাকায় বালু ভরাট করে বিভিন্ন জমি জোরপূর্বক দখল করে আসছে। এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নুরুল ইসলাম। তিনি বলেন, উত্তর কাউন্দি এলাকায় আমার 90% জমি পিঙ্ক সিটির সালাউদ্দিন ও লিমন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করে। জমি উদ্ধার করতে গেলে তাদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে আমরা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। বক্তারা অভিযোগ করেন, পিঙ্ক সিটি এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ভরাট করে জমি দখলের চেষ্টা করছে, অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছে। তারা অবিলম্বে দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সালাউদ্দিন ও লিমনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দায়ীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রিমা আক্তার, পূর্ব দিগন্ত। মানুষ আমরা কৃষক খাই, কৃষকের তোমার আমার গরিব পায় মারা করে যেমন করছে এমন কাজ করে চালাই নিতেছে গায়ে জুড়ে। বায়না করার পর আপনারা যোগাযোগ করেন? যোগাযোগ করে আমরা কোনো পাত্তাই দেয় না। ভারপ্রাপ্ত মানুষের এলাকা ভারপ্রাপ্ত মানুষের কাছে আরো মানসিং যারা করে এরা তোমার গেল সুরে আসা দাদা এই পল্লী অফিসে গেছি, আমি দরখাস্ত দিয়েছি। দেওয়ার পরে ঠিক আছে দেখি ম্যানেজারে কোম্পানি 3 লক্ষ টাকা দিচ্ছে, একটা থাম্বা প্রতি টাকা খাইয়া তোমাকে আমার চাল ভাঙা করে থাম্বা গাড়তে আছে। 3 লক্ষ টাকা কে দিচ্ছে? লিমন দিচ্ছে। লিমন আমার কাছে বলছে যে প্রত্যেক থাম্বাতে 3 লক্ষ করে দিছি। আর এরপরে থানা অভিযোগ করছি, অভিযোগ করার পরে পুলিশ বাধা কিছু গায়ে জুড়ে ওরা সবকিছু করতেছে। আপনি থানায় আইনের শরণাপন্ন হয়েছিলেন? শরণাপন্ন হয়েছি, জিডি করছি। জিডি করার পরে পুলিশ বাধা দেয়, যখন থাকে। তারপরে আবার রাত্রে দিনে যে আমরা তার কৃষক মাঝে আমরা পেটে ধান্দা করি। আর এরা তোমার শিল্পপতি এলাকা, শিল্পপতি কাজ করে, দিনে কাজ করে, রাত্রে কাজ করে, আমরা তারপরে সবসময় পাহারা দিতে পারি না। আচ্ছা, এছাড়া আপনারা কি কোর্টে কোনো মামলা চলমান আছে? কোর্টে কোনো মামলা চলমান নাই। কোম্পানির আমাদের এই মুহূর্তে আপনাদের তাহলে প্রত্যাশা কি একটু বলবেন আমাদের? আপনাদের কি দাবিটা? আমাদের জমি আমাদের ফিরে চাই, আর কোম্পানির লগে কোনো লেনদেন করতে চাই না। কোম্পানি তো তোমাকে লেনদেন করছে, করার পরে আর তোমাকে আমাদের কোনো পাত্তাই দেয় না, নিজে গায়ে জুড়ে সবকিছু করতেছে। কারো কোনো প্রশ্ন থাকলে সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, আমি একজন ভুক্তভোগী। কারণ এখানে আমার জমি আছে, আমি পেন্সিডি বা সালাউদ্দির কাছে কোনো কিছু করি নাই। আমার জমি এখানে আছে, এখানে যখন আমরা আসি তখন আমাদের ঢুকতে দেয় না জায়গায়। আমরা যদি বলি যে আপনারা কি বলে আসেন, আমরা তো আপনার কাছে কোনো বায়না করি নাই, তখন বলে যে আমাদের কোনো জমি নেই। তাহলে কাগজ নিয়ে আসেন, কি জন্য আসেন এখানে? আপনার তো কাগজ থাকবে। ইয়ের কাছে মানে সবার কাছে যাই যে কাগজ ছাড়া কোম্পানি কিভাবে আসে আমাদের জমি নিতে? তখন তারা কোনো উত্তর দেয় না, কাগজ নিয়ে আসেন, তারপরও আসে না। শুধু এরা বলে যে আমাদের জমি। আপনার জমি থাকলে তো একটা কাগজ থাকবে, কাগজ নিয়ে আসেন আমাদের সাথে। যদি আপনি কাগজের পান নিয়ে যান, আমাদের কোনো কথা নেই। আর যদি আমাদের থাকে দিয়ে যান, কিন্তু ওরা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। শুধু গায়ের জোরে বাইরে থেকে মানুষ আনে, অস্ত্র টস্ত্র নিয়ে আনে, মানুষ অনেক দাঁড়া করে রাখে, আবার এই জোর করে এই বেড়া দেয়, বাধা দিতে আসলে মারতে আসে, নানান অনেক কিছু নিয়ে আসে। এখন আমরা তো নিরীহ মানুষ, আমরা তো নিরীহ মানুষ, আমরা কিভাবে আমার অনুরোধ মানে জেলার যে প্রশাসন আছে, এলাকা যে বাসী আছে, যারা উপরের মহলে আছে, এই অন্যায়কারী যাতে সাকসেস না হতে পারে, তারপর যারা নিরীহ মানুষ তাদের পাশে যেন দাঁড়ায়। আমি সবার কাছে সাহায্য চাই, যাতে আমার জমিটা ফেরত দেয়, কোম্পানি যাতে আমার জমিটা না নিতে পারে, এবং যদি আমার কাছে নেয় আমার যেন ক্রয় সূত্রে নেয়, কিন্তু আমার সাথে এমনি জোর জবরদস্তি করে যেন না নিতে পারে। না, আমার 38.5%। আমরা আরো অনেক মানুষ আছে, সবাই তারা আসে না, ভয়ে আসে না।
কিন্তু আমার 38% খাজনা খারিজ সব ওকে। আমার এর মধ্যে কোনো নাই, কারোর কাছে কোনো বায়নায় আবদ্ধ হই নাই, কিছুই হই নাই। ওনার জায়গাটা হ্যাঁ, দখল করে আমার এইটুক জমিও দিতেছে না। কারণ কাজে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার জমিটা আমি ফেরত চাই। আমি এবং বাধা সবার যাচ্ছি কাছে- দেখে আমার নামে কালকে সাবার সবার কাছে আমি সাহায্য চাই, উপর মহলের কাছে সাহায্য চাই, এলাকাবাসীর কাছে সাহায্য চাই, আইনের কাছে সাহায্য চাই, যাতে আমরা সবাই আমাকে সাহায্য করে আমার জমিটুকু আমাকে ফেরত দেয়, আচ্ছা আমার জমিটুকু যাতে ফেরত দেয়।